ক্যামেরার সামনে ট্রোলিং থেকে শুরু করে যাবতীয় কাজ বিজেপি নেতা বা কর্মীরা করছেন, কিন্তু মাটিতে গ্রাউন্ডে এই আলিপুরদুয়ারে, এই কুচবিহারে, এই জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম গেছেন এবং এখনো তিনি ওই অঞ্চলে দুর্গত মানুষদের সঙ্গে, ত্রাণ পীড়িত মানুষের সঙ্গে, ঝড়ে আহত মানুষদের সঙ্গে তিনি একমাত্র কমিউনিকেশন করছেন। এবং আমরা ইতিমধ্যে বারবার করে বলেছি যে আবাস যোজনায় বিজেপি টাকা দেয়নি, আমাদের কেন্দ্রীয় সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার বলা সত্ত্বেও তিনি এখানে এসে সেই ঝড়ে দুর্গত মানুষদের বানিয়ে দেওয়ার একটা জুমলা প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। কিন্তু আমরা যেটা বলেছিলাম, আমরা নির্বাচন কমিশনের কাছে ৫,০০০ বাড়ি আবেদন করা, যাতে বাড়ি বানিয়ে দেওয়া হয়, তার আবেদন করেছি। এখনো এটার কোনো উত্তর আমাদের কাছে কেন আসেনি আমরা জানি না। প্রায় ৬০০ ঘন্টা চলে গেছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। সেই চ্যালেঞ্জের উনি উত্তর দেননি, একাধিকবার এসছেন। তিনি ব্যস্ত মানুষ, দেশের প্রধানমন্ত্রী, কিন্তু তিনি তার প্রতিনিধি পাঠাতে পারতেন। তিনি যে কথাটা বলছেন সেটা ঠিক প্রমাণিত হয়ে যেত তৃণমূল ভুল কথা বলে, মিথ্যে কথা বলে, বিজেপি এবং কেন্দ্রীয় সরকার ঠিক কথা বলে। চ্যালেঞ্জটা নিচ্ছেন না কেন তাহলে? ৬০০ ঘন্টা অতিক্রান্ত আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছুঁড়ে দেওয়ার চ্যালেঞ্জ, যে আপনারা আসুন, আপনারা বলুন যে ২০২১ সালের পর আবাস যোজনায় ১০০ দিনের কাজে বা অন্যান্য খাতে আপনারা টাকা দিয়েছেন। এইটারও তার কোনো উত্তর দিচ্ছেন না। তাহলে নিয়মমাফিক কর্তব্য করতে ইলেকশনের সময় প্রচার করতে যেতে হয়। বাংলার নেতারা আবার হয়তো এখানে ওনাকে ভুল বোঝাচ্ছেন। গতবার যেমন বলেছিলেন যে আগলা বাদ ২০০ পার, বাংলার নেতাদের থেকে শুনে বলে দিয়েছিলেন, তো এবার হয়তো বলেছেন, কিন্তু ১০ পার হবে কিনা সেটাতেই যথেষ্ট